নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি ঝুড়ি ভর্তি সবজি। এই সবজি দিয়েই একটা রাবড়া বানাবো। তার জন্য দেখো, এখানে অনেক রকম সবজি নিয়েছি। এখানে কাঁঠালের দানা, আলু, পটল, বরবটি, বেগুন, ডাঁটা আর কুমড়ো নিয়েছি। তাহলে ওয়েট করতে থাকো, আমি তার মধ্যে বটি দিয়ে সবজিগুলো কেটে নিয়ে আসি। এই দেখো, কাটাটা হয়ে গেছে। এইভাবে লম্বা লম্বা করে যদি রাবড়ার তরকারি কাটো তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। আর তোমরা যদি এই তরকারিটা কুচিয়ে কাটো তার স্বাদ কিন্তু আলাদা রকম হয়। এবার বড়িগুলো আমি প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে নেব। আর বড়িগুলো ভাজতে গেলে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। এখানে জোরে আঁচে দিলে কিন্তু বড়িগুলো পুড়ে যাবে। এবার দেখো, আমি বড়িগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে কিন্তু একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু এক এক করে সবজিগুলো ভাজার উদ্দেশ্য হচ্ছে একবারে কিন্তু সবজিগুলো দিয়ে ভাজলে যতই তেল দাও কিন্তু ভাজাটা ঠিক মতো হয় না। তাই জন্য এক এক করে সবজিগুলো ভাজলে কিন্তু সবজির তরকারির টেস্টটাও খুব সুন্দর আসে। এবার দেখো, আমি আলুগুলো ভেজে নিলাম। এবার এতে আরেকটু তেল দিয়ে আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার যে উটি আর বরবটি ছিল সেটা একটু তেলের মধ্যে নেড়ে দিয়েছি, যার কাঁচা গন্ধটা ছাড়ানোর জন্য। দেখো, হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা। একটু ভাজা হলে শুকনো লঙ্কাটা এখানে ফোড়নে দেবো জিরে আর কালো সর্ষে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার দেবো কাঁঠালের দানা। আমি কিন্তু এইগুলো আর এক্সট্রা ভাজিনি, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো যে পেঁপেটা কেটে রেখেছিলাম, পেঁপেটা দিয়ে দিলাম। দু টুকরো টমেটো দিয়ে দিয়েছি এখানে। এবার দিয়ে দেবো ডাঁটা। ডাঁটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা সবজি। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এই সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এই কষাতে কষাতে কিন্তু এখানে অনেকটাই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি 1 চামচ এখানে চিনিও দিয়ে দিয়েছি। কটা দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিয়েছি যে ভাজা করা বড়িটা রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার ওই পাশে গরম জল ছিল, সেই গরম জলটা দিয়ে দিলাম। এবার 15 মিনিট ঢাকার পরে ফিরে আসছি। দেখো, সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এটা ডালের পাতে কিংবা এটা শুকনো ভাতের সাথেও খুব ভালো লাগে। আর মাছ মাংসর থেকেও কিন্তু এটাই বেশি ভালো লাগে। আমার রাবড়াটা প্রায় হয়ে গেছে। এবার তোমাদের একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। খেতে যেরকম সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম মাখো মাখো টাইপ হয়েছে।
বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।